আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এসেছি লেস্টার। এই লেস্টারকে এই ইংল্যান্ডের একটি রুরাল টাউন বলা হয়, কারণ এখানে অনেক কৃষি কাজের সাথে এই লেস্টার শহরটি জড়িত। কিন্তু আমরা এসেছি এখানকার মসজিদ পরিদর্শন করতে, কারণ এই লেস্টারকে বলা হয় মসজিদের শহর, যেখানে মুসলমানরা দিন দিন বাড়ছেন এবং প্রায় কোনো কোনো সময় এটা বলা হচ্ছে প্রায় 100,000-এর উপর মুসলমানরা এখানে আছেন। এবং এখানে শুনেছি যে এখানে বাচ্চাদেরকে স্কুলের পরে হোমওয়ার্ক দেওয়া হয় না, কারণ জানে যে মুসলমানরা এখানে বাচ্চারা যখন বাসায় যাবে তখন তারা ইভিনিং মাদ্রাসায় যায়। আমরা শুনেছি যে এখানে যে হালাল ওয়েতে চলাফেরা বা হালাল শপগুলো আছে, এখানে অসংখ্য হালাল শপ এস্টাবলিশ হচ্ছে, দিন দিন মুসলমানরা বাড়ছে, এখানের অর্থনীতিও বাড়ছে এবং এখানকার যে বিভিন্ন সেক্টরে মুসলমানদের আমরা বিচরণ লক্ষ্য করছি। আজকে আমরা এখানকার যে যারা আছেন আমরা তাদের একজনের সাথে কথা বলবো এবং লেস্টার শহর সম্পর্কে, এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে আপনাদেরকে আর একটু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লেস্টার হচ্ছে ইউকের, এটাকে ইস্ট মিডল্যান্ড বলা হয়, আর মিডল্যান্ড হচ্ছে ইউকের সবচেয়ে মিডলের যে স্থান সেটা হচ্ছে মিডল্যান্ড। আর এই লেস্টারকে বলা হয় মসজিদের শহর। এখানে 75 মস্ক আছে এই সিটিতে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই সিটিটা একটা মুসলমানদের জন্য একটা ব্লেসিং। ইউকে যেমন মুসলমানদের জন্য ব্লেসিং, আর ইউকের ভিতরে এই সিটিটা হচ্ছে মুসলমানদের জন্য একটা আলহামদুলিল্লাহ একটা খুবই চমৎকার একটা পরিবেশ। আপনি যদি একটু ওইদিকে যান তাহলে, বিশেষ করে এখন তো মসজিদ মাদ্রাসা বন্ধ আছে, এই সময় যদি আপনি বের হইতেন 5টার সময়, আপনি দেখতে পাইতেন যে সব দিকে বাচ্চারা হিজাব পরে, বিশেষ করে মেয়েরা হিজাব পরে আর ছেলেরা পাঞ্জাবি পরে, টুপ পরে এবং টুপি মাথায় দিয়ে, কত সুন্দর একটা পরিবেশ। আমি এই সিটিতে আসছি 1-1.5 বছর আগে। শুধু এই সিটির এই সৌন্দর্যটা দেখে আমি এই সিটিতে মুভ করেছি এবং আলহামদুলিল্লাহ আমি এখানে 1.5 বছর যাবত আসি। আমি খুবই ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগতেছে। আমি আপনার শপিং মহলে যান, আপনি সিটি সেন্টারে যান, যে কোনো পরিবেশে যান, এখানে আপনি দেখতে পারবেন যে মুসলমানরা যে ভালো পজিশনে আছে এবং মুসলমানরা যে এখানে সব পর্যায়ে, আপনার ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে মুসলমানরা নিজস্ব ড্রেস পরে নিজেদের মুসলমানিত্ব টিকিয়ে রেখে এখানে সুন্দরভাবে বসবাস করতেছে। এটা আমি ব্যক্তিগতভাবে যেমন খুশি, আমরা মুসলমান যারা আছি আমরা অনেক খুশি। এখানে পেশা বলতে সব সেক্টরে মুসলমানরা বিচরণ। আপনি কাউন্সিলে যান, কাউন্সিল অফিসে যান, আপনি যদি ব্যাংকে যান, আপনি মনে করেন যে কোনো ম্যানেজমেন্ট ইয়াতে যান, সকল পর্যায়ে মুসলমানদের এবং টপ লেভেলে আছে, ম্যানেজমেন্ট লেভেলে আছে আলহামদুলিল্লাহ। আমার ছেলে জেনারেল স্কুলে পড়ে, এখানে নর্মাল স্কুলে পড়ে, কিন্তু স্কুলে চাইলে যেমন হালাল খাবারের সুব্যবস্থা আছে। পাশাপাশি আমার ছেলের বয়স হচ্ছে 7 বছর, সে অলরেডি স্কুল ওপেন থাকা অবস্থায় রোজা করেছে, কোনো বাধা দেয় নাই। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে স্কুল থেকে বাসায় কোনো হোমওয়ার্ক দেয় না। কেন? এরা জানে যে আমাদের স্কুলের পরে আবার ইভিনিংয়ে মাদ্রাসা থাকে। এই জন্য টিচার, আমাদের যে আমার বাচ্চা যে স্কুলে পড়াশোনা করে, 24 জন টিচারের ভিতরে 18 জন টিচার হচ্ছে মুসলিম, এবং ওনারা যারা মহিলা আছে ওনারা পূর্ণ হিজাব করে টিচিং করতেছে আলহামদুলিল্লাহ। আমি লেস্টারে এসেছি 2016-এ, প্রায় 7.5 বছরের মতো হয়েছে। তো লেস্টারের পরিবেশ আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো। বিশেষ করে আমরা যারা ইউরোপ থেকে অনেক বাইরে আসছি, এখানে ইসলামিক পরিবেশ ভালো। আমাদের ছেলে মেয়েদেরকে কীভাবে মানুষ করা যায়, ভালোভাবে তাদের ইসলামী শিক্ষা দেওয়া যায় বা উন্নত ইসলামিক চরিত্র গঠন করা যায়, এই বিষয়গুলো অত্যন্ত ভালো আমরা এখানে আসার পর দেখতেছি আলহামদুলিল্লাহ। যেটা শুনেছি এবং বাস্তবেও তা দেখতেছি। পড়াশোনা বা এখানকার পরিবেশ অত্যন্ত ভালো ইনশাআল্লাহ।